আল্লাহর একজন মাহবুব প্রেমিক ওলি বান্দার কথা মনে পড়ে যায়, যার নাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত আল্লাহর ওলি বান্দা ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি এনার একজন শিষ্যকে নিয়ে নেমন্তন্ন খেতে যাচ্ছেন। ইরাকের দাজলা নদীর সমুদ্র পেরিয়ে যাচ্ছেন। একজন শিষ্যার বাড়ি দাওয়াত খেতে নেমন্তন্ন খেতে যাচ্ছেন। সঙ্গে আছেন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহাকে নিয়ে চলেছেন। এরা একজন শিষ্যা ছিলেন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। একজন আল্লাহর আবেদা জাহেদা নেক ওলি বান্দি ছিলেন। এই রাবিয়া বসরির জীবন ইতিহাস আপনি আগলা করে দেখবেন, এনার জীবন ইতিহাস পড়লে আপনি বুঝতে পারবেন কত বড় আল্লাহর একজন আবেদা জাহেদা নেক ওলি বান্দি হয়েছিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে নিয়ে রাবিয়াকে সঙ্গে নিয়ে চলেছেন ইরাকের দাজলা সমুদ্র পাড়ি দিয়ে ওপারে যাবেন নেমন্তন্ন খেতে। চলতে 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 ইরাকের দাজলা নদীর কিনারায় পৌঁছে গিয়েছেন। যে দেখছেন ঘাটে কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, ডিঙি নাই, জলজাহাজ নাই, কিছুই নাই। অনেকক্ষণ বসে আছেন, ইন্তজার করছেন, কিন্তু কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, ডিঙি নাই, জলজাহাজ কিছুই নাই। আল্লাহর আবেদা জাহেদা নেক ওলি বান্দি আবেদা নেক ওলি বান্দি ছিলেন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় বলেছিলেন, এ আমার ওস্তাদ, আমার হুজুর, আমার পীর সাহেব, এতক্ষণ বসে আছি এই ইরাকের দাজলা নদীর কিনারায় হুজুর, আজকের মনে হয় ঘাটে কোনো বন ডেকেছে, হরতাল হয়েছে। আজকের কোনো এখানে লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, ডিঙি নাই, জলজাহাজ নাই। এই সমুদ্র হুজুর কেমন করে পার হবেন? চলুন ফিরে বাড়ি চলে যাই। আজকের সমুদ্র ঘাটে কোনো বন ডেকেছে, হরতাল মনে হয় হয়েছে, এরই কারণে কোনো জলজাহাজ, নৌকা, ডিঙি কিছুই নাই। এই সমুদ্র হুজুর কেমন করে পার হবে? ওপারে তো যাওয়া যাবে না, চলুন ফিরে বাড়ি চলে যাই। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা যখন এই কথা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ রাবিয়া, এক কাজ করলে হয় না। আল্লাহর আবেদা জাহেদা নেক ওলি বান্দি রাবিয়া বলেছিলেন, হুজুর বলুন না কি করা যায়? বলে, রাবিয়া, এই ইরাকের দাজলা নদীর সমুদ্র পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গেলে কেমন হয়? যেই বলেছেন হযরত রাবিয়া বসরি বললেন, হুজুর, ইরাকের দাজলা নদীর সমুদ্র পানির উপর দিয়ে যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, তাহলে এতক্ষণ কেন বেকার বসে সময় নষ্ট করলেন? অনেক আগে তো আমরা চলে যেতে পারতাম, এতক্ষণ দাওয়াত নেমন্তন্ন খেয়ে আবার উল্টো বাড়ি ফিরতে পারতাম। কেন আপনি সময় নষ্ট করলেন? কেন লস করলেন? আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, রাবিয়া, আমি এই জন্য অপেক্ষা করছি, তোমারই চিন্তা করছি। তুমি একজন মেয়ে ছেলে মানুষ, তুমি নারী জাত, তুমি এই সমুদ্র কেমন করে পার হবে তোমারই চিন্তা করছি বসে বসে। আল্লাহর একজন আবেদা জাহেদা নেক ওলি বান্দি ছিলেন। রাবিয়া ওই সময় বলল, হুজুর, আপনি যদি ইরাকের সমুদ্র পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারেন, আমি রাবিয়া, আমারও কোনো অসুবিধে হবে না। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনি যদি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারেন, আমি রাবিয়া, আমার কোনো অসুবিধা হবে না। হাসান বসরি বললে, তার মানে কি? বলে, হুজুর, আপনি আগে ইঞ্জিন হয়ে আগে ছুটে চলে যাবেন, আর আমি রাবিয়া বসরি আপনার পিছনে বগি কম্পার্ট হয়ে যাব। আশা করি ইঞ্জিন যদি না ডোবে, বগিও ডুববে না, আর ইঞ্জিন যদি লাইনচ্যুত হয়ে যায়, বগিও যাবে। আর ইঞ্জিন যদি ঠিক ছুটে চলে যায়, একেবারে বনগাঁটু শিয়ালদা ঠিক জায়গায় গাড়ি পৌঁছে যাবে। আর ইঞ্জিন যদি লাইনচ্যুত হয়ে যায়, বগিও যাবে। হাসান বসরি বলল, তাহলে রাবিয়া, চলো ওপারে যাওয়া যাক। রাবিয়া বললেন, হ্যাঁ হুজুর, আপনি স্টার্ট করুন আপনার গাড়ি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইসমে আযম পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইরাকের দাজলা নদী পানির উপরে পা নামিয়ে দিয়েছেন। ইরাকের সমুদ্র পানির উপর ধাপ ফেলে হযরত হাসান বসরি মাঝ বরাবর পৌঁছে গিয়েছেন, সমুদ্রে মাঝ বরাবর পৌঁছে গিয়েছেন। মাঝখানে যে এবার পেছন দিকটা ঘাটটা ঘুরিয়ে দেখছেন, রাবিয়া আসলো না, নদীর কিনারায় চুপ করে দাঁড়িয়ে আছেন। যেই পিছন দিকে
দিকে মুখটা ঘাটটা ঘুরিয়েছেন, দেখছেন রাবিয়ার একটা পা পানির উপরে আর একটা পা উঁচু করে দাঁড়িয়ে আছেন, কারণ ওস্তাদ পা তুলবে সেই জায়গায় রাবিয়া পা দেবেন। ওস্তাদের আগে গেলে বেয়াদবি হবে, সম্মান নষ্ট হবে, এরই কারণে অপেক্ষায় ইন্তজার দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। হাসান বসরি বলে, আল্লাহ, রাবিয়া হলো স্পেশাল কাল কামেল আর আমি হলাম লোকাল ট্রেন। আমি সামনে আছি বলে রাবিয়া যেতে পারছে না। আমি যদি সামনে না থাকতাম এতক্ষণ রাবিয়া মনে হয় সমুদ্রে পেরিয়ে চলে যেত। এই না চিন্তা ভাবনা করে রাবিয়াকে পরীক্ষা করার জন্য হযরত হাসান বসরি বলল, রাবিয়া, এ রাবিয়া, এসো আমরা আসরের নামাজটা এই ইরাকের দাজলা নদীর সমুদ্র পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে নেই। রাবিয়া বলল, হ্যাঁ হুজুর, নামাজ কাজা করা যাবে না। হাসান বসরি বলল, একটু বাদে সূর্য অস্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। এমন করে পশ্চিম দিকে সূর্য লাল হয়ে গিয়েছেন। রাবিয়া, এসো আসরের নামাজটা এখানে আমরা আদায় করে নেই পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাবিয়া বলল, হ্যাঁ হুজুর, নামাজ আদায় করে নেওয়া যাক। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাদের থেকে ভাইজান আমার এমন করে কাদের থেকে যায় নামাজটা পানির উপর পেতে দিয়েছেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে শুরু করে দিয়েছেন। 4 রাকাত নামাজ ডাইনে বামে সালাম ফিরিয়ে এবার দেখছেন রাবিয়ার আর কোনো নাম নিশানা গন্ধ পাচ্ছেন না। হাসান বসরি চিন্তা ভাবনা করেছেন, রাবিয়া মনে হয় ইরাকের সমুদ্র পানির উপর নামাজ পড়তে পড়তে হয় এতক্ষণ মনে হয় পানির তলায় তলিয়ে গিয়েছেন, হাঙর কুমির মাসিদের ভাগ বাটরা খোরাকি হয়ে গিয়েছেন। হযরত হাসান বসরি চিন্তা ভাবনা করছেন। ডাইন দিকে তাকালেন, দেখতে পায় না। বাম দিকে তাকালেন, রাবিয়াকে দেখতে পাচ্ছেন না। সামনে তাকালেন, দেখতে পাচ্ছেন না। পিছনে তাকালে দেখতে পাচ্ছেন না। এবার বারবার রাবিয়া 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 বলে ডাক দিতে শুরু করে দিয়েছেন। রাবিয়া বলে যখন ডাক দিয়েছেন, রাবিয়ার গলার কণ্ঠস্বর উপর দিক থেকে ভেসে আসছেন। আর রাবিয়া বলছে, আমার ওস্তাদ, আমার হুজুর, আপনি চিন্তা করবেন না, আমি রাবিয়া এই তো এখানে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি উপর দিকে নজরটা তাকিয়ে দিয়ে দেখছেন রাবিয়া নিজের ওন্নাটা ছেড়ে দিয়েছেন আর সামিয়ানার মতন হাওয়া ওন্নাটা টেনে রেখে দিয়েছেন। তার উপর রাবিয়া দাঁড়িয়ে দেয় আসরের নামাজ আদায় করছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি এই দৃশ্য থেকে অবাক হয়ে গেলে বলে, আল্লাহ, আমি পানিকে গোলাম বানাতে পেরেছি, পানি আমার কথা শুনে, পানি আমার হুকুম পালন করে, কিন্তু আমি হাসান বসরি এখন হাওয়াকে বশ করাতে পারিনি, হাওয়াকে গোলাম বলাতে পারিনি। কিন্তু রাবিয়া মনে হয় আমার উপরের দরজায় চলে গিয়েছে, হাওয়াকে পর্যন্ত বশ করে নিয়েছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে সোরে মুহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুব জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, जन्नात रानी माँ आमीना लूफे नियेछे कुल आलमेर खजाना जारे शोफे दिएछे जन्नात रानी माँ आमीना लूफे नियेछे आकाशे बातास चंद्र सूर्य और ग्रह तारा दयार नबीर पाशे ओगो दिच्छे पाहारा आकाशे बातास चंद्र सूर्य और ग्रह तारा दयार नबीर पाशे ओगो दिच्छे पाहारा ओगो इश्के रसूलेते जे जन ओगो इश्के रसूलेते जे जन डुबते पेरेछे जन्नात दाखिल मुमिन से तो होते पेरेछे
কুল আলমের খাজানা যারে সুফে দিয়েছে জান্নাত রানী মা আমিনা লুপে নিয়েছে মায়ের কোলে শিশু দলে দলে যে দুলদুল জান্নাত চমনির খুশবু যেন একটি ফোঁটা ফুল মায়ের কোলে শিশু দলে দলে যে দুলদুল জান্নাত চমনির খুশবু যেন একটি ফোঁটা ফুল সেই ফোঁটা ফুলে সেই ফোঁটা ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতিয়েছে মুহাম্মদ নামটি ফোঁটা ফুলে লুকিয়ে রয়েছে কুল আলমের খাজানা যারে সুফে দিয়েছে জান্নাত রানী মা আমিনা লুপে নিয়েছে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা मैं बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এতগুলো মানুষ দরুদ পড়ছেন আওয়াজ নেই কেন জোরে সোরে মোহাব্বতের সঙ্গে পড়েন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खूब जोरे कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा होर गेले मान सारा आरो पड़ेन फिरिस्तारा होर गेले मान सारा आरो पड़ेन फिरिस्तारा पड़ीते आछेन तारा कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় পড়ো পড়ো সর্বদায় যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ
লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কলেমা বিনে নাই কো গতি যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুব জোরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো গো মুমিনগণ থাকিতে জীবন ধন বলো গো মুমিনগণ থাকিতে জীবন ধন পড়ো পড়ো সর্বক্ষণ যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا توبوا
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্যারে হাজিরিন মজলিস, সম্মানীয় উলামা হযরতগণ, আমার সামনে বসে আছেন দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, স্নেহের বেগনা কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, দূর দূরান্ত থেকে কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন পর্দানশীনা ধার্মিকা মায়েরা ও বোনেরা। আমি একজন খাকসার, সিয়াকার, বদকার, পাপী, অধম, গুনাহগার আল্লাহর বান্দা। নিয়ত করে বসেছি কিছুক্ষণ হাদিস এবং কোরআন থেকে কিছু কথা আলোচনা করার জন্য। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই একবার দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে সোরে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার ভাই, আমার দিকে লক্ষ্য করুন, মনের কান দিয়ে কথাগুলো শ্রবণ করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনার থেকে এবং বলার থেকে বেশি বেশি যেন নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ শোনার অভাব যেটা, সেটা আগেও ছিল, আজও আছে, সেটা হচ্ছে আমল। আমল যদি না করি তো বেকার। আজকের রাত বলে কোনো কথা নাই, সারা জীবন অশ্বনে আমল না করলে লাভ হবে, আমল করতে হবে। আমাদের মধ্যে আমলের খুব অভাব। দুনিয়াদারি করুন কিন্তু খোদাকে ভুলে না, ঠিক কি না? আল্লাহকে ভুলে না, যে আল্লাহ পাক আপনাকে আমাকে জ্ঞান দিয়েছে, কান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। দেখতে পাবেন, রিসার্চ করতে পারবেন, গবেষণা করতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা মিষ্টি কোনটা তেতো, কোনটা লাল কোনটা সাদা। সব কিছু আল্লাহ পাক যাচাই বাছাই করার মতন ব্রেন, বুদ্ধি, মগজকে ধোলাই করে ছেড়ে দিয়েছে। বান্দাকে আল্লাহ মরণ পর্যন্ত স্বাধীনতা দিয়েছে। কথা ঠিক না ভুল? বান্দা চাইলে মদও খেতে পারে, সুদও খেতে পারে, বান্দা চাইলে নামাজ পড়তেও পারে, নাও পারে। এর জন্য আল্লাহ কিন্তু রুজি মেরে দেবেন না, কারণ রুজির দায়িত্ব নিয়েছেন আল্লাহ। তবে আল্লাহ পাক আপনি যে এই জেনে বুঝে আপনি আমি যে অন্যায় করছি, এর কাইফাত একদিন অবশ্যই আল্লাহর দরবারে দিতে হবে। কথা ঠিক না ভুল? আজকের আমি যদি জেনে বুঝে নামাজ না পড়ি, রোজা না করি, আল্লাহ যাদের মালদার করেছে, হজ যদি না করে, যাকাত যদি ঠিক মতন হিসেব করে না দেয়, হারাম হালাল যদি বেঁচে না চলি, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। চুল চিরে বিচার করবে আল্লাহ। কোরআন বলছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা পরিমাণ আল্লাহ হিসাব নেবেন। জাররা সম্পর্কে বলা হয়েছে সরিষার থেকেও ছোট। আল্লাহ রাসূল বলেছেন একটা ছোট পুরো লাল পিপিলিকার একটা ছোট্ট পিপিলিকা, যা নজরে ভালো দেখা যায় না, ওই ছোট্ট পিপিলিকার পাকে যদি 7 টুকরো করা হয়, ওই 7 টুকরোর এক টুকরোকে বলা হয় জাররা। কত সূক্ষ্ম হিসাব! কোরআন বলছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সূরা রহমানের আয়াত 27 পারা। আল্লাহ বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক এমন একটা সূক্ষ্ম দাড়ি পাল্লা হিসাব করবেন, খাড়া করবেন, যেই মিজানের দাড়ি পাল্লায় অতটুকু ওই জাররা ছোট্ট পিপিলিকার পাকে 7 টুকরো করে এক টুকরো যদি চাপানো হয়, ওটাও আল্লাহর মিজানের দাড়ি পাল্লায় ধরা পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত সূক্ষ্ম হিসাব আল্লাহ নেবে, একবারও ভাবি আমরা? মন চাই জিন্দেগি করলে হবে না বাবা। আমার কবরের জবাব আমাকেই দিতে হবে, আপনার কবরের জবাব আপনিই দেবেন, আমি কিন্তু দেব না। আর আমার কবরের জবাব কিন্তু আপনি দেবেন না। আপনি সংসার করুন, কারবার করুন, ব্যবসা করুন, চাষাবাদ করুন, কিষেন কামলা কাটেন,
আয় করুন, গাড়ি করুন, বাড়ি করুন, জমি করুন, সব করেন, কিন্তু খোদাকে ভুলে নয়। কথা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহকে ভুলে নয়। দুনিয়াদারি করুন, তবে দিনদারি ছেড়ে দিয়ে নয়। আল্লাহর যে ফরজে আইন আছে, হুকুম আছে, এগুলো আপনাকে আমাকে অবশ্যই মানতে হবে। কিন্তু বড় দুর্ভাগ্য, আজকের আমাদের সব কাজের সময় হয়, নামাজের সময় আমরা দিতে পারি। আপনি হাটে যান, ঘাটে যান, মাঠে যান, বাজারে যান, যেখানেই যান না কেন, নামাজের সময় হয়ে গেলে নামাজটা আপনি আদায় করে নেন। মসজিদ তো এখন কোন জায়গায় অসুবিধে নেই, মাশাআল্লাহ, সব জায়গায় শান শওকাতের সঙ্গে মসজিদ কত সুন্দর। তাহলে সেই নামাজ থেকে আমরা গাফিল, বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম কিন্তু নামাজীর হিসাব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, তোমাকে আমি আল্লাহ পাক 60 বছর, 70 বছর, 80 বছর, 90, 100 বছর হায়াত দিয়েছিলাম। বলো বান্দা, আমি আল্লাহ আমার নিয়ামত খেয়েছো, হাওয়া, লোহা, আগুন, পানি, গাছপালা, জীবজন্তু, জানোয়ার, হাজার হাজার পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, সমুদ্র, আসমান, জমিন, লৌহ কালাম, কুল কায়নাতের মালিক কে? কথা বলে আল্লাহ। আপনার যেটা প্রয়োজন হাত বাড়ালেই পাবে। কথা ঠিক না? আল্লাহ দুনিয়া সাজিয়ে দিয়েছে, আল্লাহ সবকিছু দিয়ে একটা কথাই বলেছেন, বান্দা তোরা শুধু আমি আল্লাহ আমাকে একটু সিজদা কর। কোরআন বলছে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান, মানব এবং দানবকে, এই দুটো সৃষ্টিকে, দুটো জাতিকে আল্লাহ পাক বানিয়েছেন কেবলমাত্র আল্লাহর ইবাদত, উপাসনা, আরাধনা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া গতি নেই। যার মধ্যে নামাজ নাই তার কোনো দাম নাই, তাকে কাফেরের সমতুল্য বলা হয়েছে। কথা বুঝতে পেরেছে? নামাজ কত বড় ইবাদত। আল্লাহ পাক আপনাকে আমাকে জানো 5 ওয়াক্ত নামাজ সহি সালামতের সঙ্গে, জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ ছাড়া কাহারি ওই করি না আমি সিজদা, যার কোন ফায়াকুনে হয়েছি আমি পয়দা। আল্লাহ ছাড়া কাহারি ওই করি না আমি সিজদা, যার কোন ফায়াকুনে হয়েছি আমি পয়দা। বান্দা সকলেরই মুস্তফারি দিওয়ানা, আমার হৃদয় কাবা, নয়নেতে মদিনা। আশোক যতই না তুফান, আমি কভু ডরি না, আমার হৃদয় কাবা, নয়নেতে মদিনা। পঞ্জাতনের 5 পাতা হবে গো আমার সাতা, পিছে বলিবেন ফাতেমা, আলী বলিবেন কথা। হাসান দেখাবে আলো, আর হোসেন দেবেন ঠিকানা, আমার হৃদয় কাবা, নয়নেতে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম আমার দিকে মন দান, নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পেরেছে? বলেন, নামাজকে বাদ দিয়ে কেউ আল্লাহর ওলি হতে পেরেছে? কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে? নামাজ বাদ দিয়ে দেখাতে পারবে? পৃথিবীতে কাউকে দেখাতে পারবে না। নামাজ আগে, এবার নামাজের সাথে শুধু নামাজ না, আরো অন্যান্য জিনিস আছে। নামাজ পড়তে হবে, হারামকে বাদ দিতে হবে, সুদ ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, লটারির টিকিট কাটা বন্ধ করতে হবে। এক কথায় নামাজ হচ্ছে, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 21 পারার আয়াত। নামাজ এমন একটা জিনিস খারাপ থেকে দূরে রাখে। তাহলে আমি নামাজও পড়ছি, মদও খাচ্ছি, নামাজও পড়ছি, সুদও খাচ্ছি, নামাজও পড়ছি, আরো নোংরামি ভণ্ডামি সব কিছু হবে? হবে না। অতএব হারাম কাজ বাদ দিতে হবে, হালাল কাজগুলো করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো মানতে হবে, যেগুলো বলেছেন সেগুলো করতে হবে, যেগুলো নিষেধ করেছেন কোরআন হাদিসে যেগুলো হারাম সেগুলো জীবন থেকে কেটে বাদ দিতে হবে, তবেই আল্লাহ ওয়ালা হওয়া যাবে। কথা ঠিক না? আর আজকে ওই জগা খিচুড়ি মার্কা হলে হবে না, বুঝতে পারছেন? এক নম্বর হতে হবে, খাঁটি হতে হবে, তবেই আল্লাহর দরবারে অনেক মূল্য। আল্লাহ ওয়ালা এমনি হওয়া যায় না। নবী রাসূলদের কথা কি বলবো ভাই, ওলিয়া উলিয়াদের জীবনী বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা বান্দির যারা হয়েছে, আল্লাহ পাক আল্লাহর রাসূল বলেছেন মান কানা লিল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাব। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, तमाम পৃথিবীতে যত সৃষ্টিজীব আল্লাহ বানিয়েছেন ওই বান্দার গোলাম হয়ে যাবে, ওই বান্দার ডাকে সাড়া দিয়ে দেবে। এক কথায় আল্লাহ এক কথায় বলা হয়েছে ওয়াকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা হাওয়া লোহা আগুন পানি গাছপালা জীবজন্তু জানোয়ার হাজার সাজার পাহাড় পর্বত নদ নদী সাগর সমুদ্র যা কিছু আল্লাহ পাক বানিয়েছেন সব মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যাবে। আর আল্লাহর সঙ্গে যখন বন্ধুত্ব আপনি করতে পারবেন, আল্লাহর যত সৃষ্টিজীব আছে আপনার ডাকে সাড়া দেবে। হাওয়া মানুষের কথা শুনবে, লোহা মানুষের কথা শুনবে, আগুন মানুষের কথা শুনবে, পানি মানুষের কথা শুনবে, বাঘ মানুষের কথা শুনবে। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আলা মানে সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআন পাকে 11 পারার মধ্যে আয়াতটা এসেছে। আবার আল্লাহ পাক বলেছেন আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, আমার সঙ্গে যারা দোস্তি করেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, তাদের চিন্তা করে রাতের ঘুম নষ্ট করতে হবে না। তারা যখন বিপদে মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহ পাক আমার তরফ থেকেই সাহায্য হয়ে যায়। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা বান্দিরা যখন আল্লাহকে ডেকেছেন, আল্লাহ পাক বিদ্যুতের মতো তাদের দোয়াকে কবুল করে তাদের ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। হাওয়া কেমন মানুষের কথা শুনে, লোহা কেমন মানুষের কথা শুনে, আগুন কেমন মানুষের কথা শুনে, পানি কেমন মানুষের কথা শুনে। 78টা নজির আপনাদের সামনে তুলে ধরে